খালি আর বছর তোমার বাবার সেবা যত্ন করবো, তোমার সেবা যত্ন করবো, এসে বিয়ে দিছি সেবা যত্ন করতে পারবো না, আইলে আমার মাইয়া বিয়ে দেয় নাকি বুঝো না? আর তুমি যদি দেবে থাকো তাহলে আমার মাইয়া কোনো সম্পত্তি আর পাইবো না। যাও বাইরাও, বাইরা। বুঝলাম না, আমি কোথায় যাব? এটা আমার বাপের বাড়ি না? আল্লাহ দেখছস? বাইরা তোর ভালো কথা শুনোস না তুই? হ্যাঁ বেরো। ভালো ভালো করতেছে বাইরা, আমার সময় আছে বাইরা। নাহলে কিন্তু একটা পাড়া মারমু। যদি জীবনে বাচ্চা থাকতে চাস তাহলে বাইরে যা, আর যদি চাস না যে মইরা যাবি তাহলে থাক। বেরো। কোথায় যাবে? কোথায় যাবে? ওই যে কাজ করতে বলতাছে। হ্যাঁ ওই তো কাজ বাকি আছে, ওইটা শেষ কর। কেন কাজ করবে? ঘরে কাজ কাজ আমাদের কাজ। আপনি কথা বলবেন না, আপনি বাইরের লোক, আপনার কথা আমি শুনতে চাই। এই সজীব, কে বাইরের লোক? ওই তোমার বয়সে বড় হয়, মুরব্বি, সম্মান দিয়ে কথা বলবা। এতক্ষণ কি কি করছেন আপনারা আমি সব কিছু দেখছি। আমরা কি করছি? করছেন কি করছেন না সেটা পরে দেখা যাবে। এই তুই আমার সাথে চল। কাজটা ঠিক করতেছ না সজীব। ভাবি তোমার দেবর তো ভিডিও করছে। আগে আমার কইবা না, আওয়াজ দিবা না। আমি কিভাবে বলতাম, আমি তোর পিছনে আছি। কি করবেন? আরে বোকা মেয়ে, তুমি একটা কাজ দিলে তুই তো এখন বল ফার্স্ট চলে কি সুন্দর ব্যাটটাইতাছে ফাঁস ফাঁস করে কইরা। শোনো ভাই, আমার ভাতিজাকে তুমি ফালাই দিতে পারো, কিন্তু আমি কখনো ফালাই দিতে পারি না। তুমি বিয়ে করছো, ভালো করছো, কিন্তু আমার ভাতিজার সাথে এরকম অন্যায় হয় কিসের জন্য, অবিচার হয় কিসের জন্য বুঝলাম না। বুঝতেছি না কিছু। তোমার কিছু বুঝতে হবে না। তুমি কি কোনো খোঁজ খবর রাখো? কি সমস্যা? ও তো একটা বেয়াদব। কে বলছো বেয়াদব? ওর মায়ের সাথে বেয়াদবি করে। কে বলছে মায়ের সাথে বেয়াদবি করে? তোর বউর সাথে বেয়াদবি করে, তারপরে ওই তোর ইসের সাথে, আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। তুমি নিজের চোখে দেখছো কিছু? তারা বলছে, ও স্বীকার করছে, ও নিজের মুখে স্বীকার করছে। ও মানে তারা বলছে আর তুমি বিশ্বাস করে নিলে? না, ওরা জিজ্ঞেস করছি যে এরা যা বলতেছে কি সত্যি? কয় হ্যাঁ সত্যি। এই তুই কি এগুলো বলছো? জি না স্যার, আব্বা খালি বলছে যে সবকিছু সত্যি। আমি বলছি হ্যাঁ সত্যি। এখন কি সত্যি এটা তো আর আমার বলো নাই। তোমার শাশুড়ি তোমার বউ কি করে? আর সাথে আমাদেরও শয়তানটা আছে। আমার যে বউ আছে না, ওইটাও মস্ত বড় একটা শয়তান। আমারে কি বলে জানো? আমারে বলে অন্য মামারে বিচার দিছে, বলে যে আমি ড্রেস চেঞ্জ করতেছিলাম, সেই সময় নাকি আমার ভাতিজা রুমে ঢুকে গেছে। আমি তো ক্ষিপ্তি ওকে মারতে এসেছি। পরে দেখি কি তোমার শাশুড়ি আর তোমার বউ ওকে মারতেছে, বাসা থেকে বের করে দিচ্ছে। এই দেখো এই যে ব্যাগ। আশ্চর্য ব্যাপার, যেই ছেলের সুখের জন্য আমি আবার বিয়ে করলাম, আর এই ছেলের অশান্তি, অসম্ভব। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ও তাইলে মেন ক্রিমিনালটা হয়েছে আমার শাশুড়ি। হ্যাঁ ঠিক আছে, এই ভটকি বেটিরে বুঝাইতেছি আজকে। হ্যাঁ কই তুমি আখি? হ্যাঁ আখি, হ্যাঁ সজীবের বউ। কিসে? ওরে বাসায় রাখা ঠিক না, তাই না? হ্যাঁ বের করে দিই। দেখলো যা বেরিয়ে যা তুই। কারণ হইল, আর ভালো কথা, আম্মা কোথায় আমার ভিতরে রুমই আছে। আছে? একটু ডাকো। আম্মাও শেষ বিদায়টা দিয়ে ডাকো একটু। আম্মু, 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 আসসালামু আলাইকুম। দাঁড়া দাঁড়া, যাবি গা যখন শেষ বিদায়টা। আম্মা বাড়ি থেকে বের করে দিতেছি। তবে তো দেখে তো ভালো করতেছি না? অনেক ফাজিল। হ্যাঁ। আচ্ছা আম্মা, আপনি কি কাপড় চোপড় নিয়ে আসেন নাই? না এক কাপড়ই আসছেন? আমার ভালো মন্দ খাওয়াইছো? আমি তো ডেলি ভালো মন্দ খাই। না, আমি তো ফ্রিজে বড় বড় চিংড়ি দেখছিলাম, ওগুলি এখন দেখি নাই। এগুলি কি করছো? রান্না করে সবাই একটু দিলাম। না আমি তো পাই নাই, আমি পাই নাই এই জন্য আর কি। হ্যাঁ, তুই খাইছিলি চিংড়ি? ও, ওরা আমার অ্যালার্জি সমস্যা। ভালো বুদ্ধিমানের কাজ করছো। আমিও তো পাইলাম না। ও তোরা দেয় নাই? তোর